আজকে আমি খেলাম অনেক কিছু। ইয়েস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অফ মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো র্যাপিডো আমরা বুক করে নিয়েছি। কেন বুক করেছি, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব তোমাদের যেতে যেতে বলবো। তো চলো, র্যাপিডোটা চলেই এসেছে। আমরা র্যাপিডো থেকে টোটো বুক করেছিলাম, তো টোটোটা চলেই এসেছে। তো টোটোতে উঠে আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে কথা বলা যাক। তোমরা কি সবাই গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? জানলে অবশ্যই কমেন্ট করে দাও। হ্যাঁ, তোমরা হয়তো ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বারবিকিউ নেশন। তো যারা যারা সোদপুরে থাকো, সোদপুর ট্রাফিক মোড়ের ঠিক অপোজিটেই বারবিকিউ নেশন, যেটা ট্রেন্ডসের উপর, সেখানেই আমরা যাচ্ছি। আগেই বলে দিই এখানে রিকোয়ারমেন্টসটা কী আছে। এখানে তোমরা যদি আসতে চাও আগে দিয়ে তোমাদের টেবিলটা বুক করতে হবে, এবং যেহেতু আমাদের বুক করা ছিল সেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা কনফার্ম করেই আমাদেরকে আমাদের সিটে দিয়ে দিল। এবং এখানে কি দারুণ অ্যাম্বিয়েন্সের সাথে রেস্টুরেন্টটা, আমার তো খুবই ভালো লেগেছে। এমনকি এখানে গানও করছে। তো চলো তোমাদেরকেও শুনিয়ে দিই। একটা সুন্দর এনভায়রনমেন্ট আর তার সাথে একটা সুন্দর মিউজিকের সাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই হলো মেনু কার্ড। তোমরা মেনু কার্ডটা পজ করেও দেখে নিতে পারো। অ্যান্ড আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমি তো জাস্ট শুরু করে লাইনার, একটু লিপস্টিক, একটু ফেস পাউডার দিয়েছি, ব্যাস আমি রেডি। অ্যান্ড দিদিকেও দেখো, দিদিও নর্মালি সেজেছে, শুধু একটু ব্লাশ দিয়েছে। একটু ব্লাশটা একটু বেশিই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি মেকআপের মধ্যে, আমার ব্লাশটা আমার খুবই পছন্দ। তো দিদিকেও কমেন্ট করো কেমন লাগছে। ফার্স্টেই দিয়ে দিল একটা প্লেট, টিস্যু আর দুটো স্পুন। আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম তাই আমাদের পার হেড 899 লেগেছিলো, অ্যান্ড উইকডেসে 699 কিংবা 799 মেনু বুঝে। তো ফুচকা আমার চলেই এসেছে। এই ফুচকাটা আনলিমিটেড, তোমরা যত নেবে খেতে পারবে, বাট আমরা এই কটাই নিয়েছিলাম কারণ আরও কিছু তো টেস্ট করতে হতো। ফুচকাটা আমার দোকানের মতোই ওয়াও লেগেছে, দোকানের মতোই আলু মাখাটা হয়েছে, বাট ফুচকাটা দোকানেরও মুচমুচে হয়, এখানে ভাজা। কাবাবের জন্য টেবিলের মাঝখানে একটা লাইভ ওভেন দিয়ে গেল। এটা আলুর কি বেশ একটা ছিল, আমি ভুলে গেছি নামটা। আর এটা চটপটা কর্ন। আমার তো এই পটাটোর কিছু একটা ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে, আর তার থেকেও আরও বেশি ভালো লেগেছে এই চটপটা কর্নটা। এত চটপটা ছিল, আর ওটার একটা মশলাটা এত সুন্দর খেতে ছিল যে কি বলবো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও লেগেছে আমার। চলো এবার কাবাবগুলো টেস্ট করে নেওয়া যাক। এই চিকেন উইংসটা এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। তোমরা কি কখনো ট্রাই করেছো রোস্টেড পাইনাপেল? কমেন্টে জানাও। একটু চিজি কর্ন আর আরেক ধরনের কাবাব টেস্ট করে নিলাম। এবার একটু জল খেয়ে ঠান্ডা হয়ে আবার খাওয়া শুরু করলাম। আমি যেই না এটা মুখে নিতে গেলাম অমনি পড়ে গেল। একটু এটা শক্ত ছিল, বাট আমি জানি না, এটা ফার্স্টবার ট্রাই করছি তো তো এটা শক্ত হয় কিংবা নরম হয় কিনা আমি জানি না, ওই কারণে আবার নিয়ে টেস্ট করলাম। দেন আমার প্রিয় ডিশ কাবাব, আবার কাবাবে চলে গেলাম, কাবাবই আমি খেয়ে নিলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি যা সেদিন কাবাব খেয়েছি, আমি মানে ওরকম কাবাব কোনো দিন খাইনি। আমার এত ভালো লেগেছে ওই কাবাবগুলো, মানে প্রচুর রকমের কাবাব ছিল সেখানে, কি না ছিল না। হারিয়ালি কাবাব, চিকেন কাবাব, প্রন কাবাব, তারপরে আরও 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 অনেক কিছু ছিল। শুধু খাওয়ার মধ্যে আমার ভালো লাগেনি এই ব্রকলি কাবাবটা, তাও মোটামুটি লেগেছে, কিন্তু আমার মনের মতন ভালো হয়নি, একটু কিরম যেন ছিল। তো মেন কোর্সটা বুফে সিস্টেমে যেহেতু, সেই কারণে ওইটা আমাদের উঠে নিয়ে আসতে হবে, আর স্টার্টারগুলো সব ওরাই সার্ভ করবে। তাই মা একটু দেখতে গেল মেন কোর্সটা কোথায় আছে।
তো ততক্ষণ দিদি আর আমি বসে বসে গল্প করছিলাম। এটা প্রন কাবাব ছিল, খুবই টেস্টি ছিল। এটা মাটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, দই কাতলা, চিকেন মার্গ, এটা ভেজ ক্রিম স্যুপ ছিল, আর এটা চিকেন ক্রিম স্যুপ ছিল। এই চিকেন ক্রিম স্যুপটা আমি টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিলো আমার। এখানে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাও, মটন কষা, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, দই কাতলা, জিরা রাইস, আর এখানে অনেক ধরনের স্যালাড ছিল, আর মাটন রেখেছিলাম ওখানে। বিরিয়ানিটা ছিল বুফে সিস্টেমে, আর এখানে পুরোটাই এসি। অনেকে ভিডিও করার জন্য ঢাকনাটা খুলছিল, তো সেই কারণে এটা ড্রাই হয়ে গেছে। তো আমাদের যখন জিজ্ঞেস করেছিলাম, আমরা বলেছিলাম বিরিয়ানিটা ড্রাই লেগেছে। তো ওরা অনেক জোর করায় আমরা আবার একটু বিরিয়ানিটা নিলাম, ওরা সেটা আলাদা করে আবার বাইরে দিল। এটা খুবই টেস্ট ছিল। আমরা অনেকবার না করেছিলাম যেহেতু আমাদের পেটটা ভরে গেছিলো, বাট অনেকবার জোর করায় তাও আমরা একটু টেস্ট করলাম। বেসিক্যালি আমি টেস্ট করেছি, সবাই টেস্ট করেনি। এটা এতটাই ভালো হয়েছিল সেকেন্ডবারটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদের ব্যবহার এত ভালো, খুবই ভালো। আর এরা অনেক হাইজেনিক মেনটেন করেও খাবার সার্ভ করছিল। এবার আমি টেস্ট করলাম সব ডেজার্ট আইটেমগুলো। আমি যেহেতু মিষ্টি একটু পছন্দ করি না, তাই সব একটু একটু করে টেস্ট করলাম। চকলেট কেক আমি খুব পছন্দ করি, বাট চকলেট কেকটাও ভালো ছিল না। তবে এই ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক, যেটা আমার খুবই ভালো লেগেছে। চকলেট কেক ভালো ছিল না মানে আমার ভালো লাগেনি, বাট আমার দিদির এতই ভালো লেগেছে যে ও 3টে খেয়ে নিয়েছে। এই চকলেট আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু পান আইসক্রিম যেটা টেস্ট করেছিলাম ওটা একটু ভালো লাগেনি, বাট বাকি সব আইসক্রিমই খুবই ভালো লেগেছে। দেন আমি একটু ফিরনি আর কয়েক ধরনের আইসক্রিম টেস্ট করে নিলাম। আমার তো ফিরনিটা খুব ভালোই লেগেছে, বাট আমি মিষ্টি পছন্দ করি না বলে বেশি খেলাম না, আমি একটুখানি খেয়েছি। স্ট্রবেরিটাও ভালো। দেন আমি একটা মকটেল টেস্ট করে নিলাম। এটা আমাদের আলাদাই চার্জ দিতে হয়েছে। আমার তো এখানে খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই এটা ভিজিট করো। এখানে ব্যবহার, কোয়ালিটি খাবারের খুবই ভালো। আমরা এখন র্যাপিডো বুক করে বসে আছি, র্যাপিডোটা এখনও আসছে না। আর আমি বোর হচ্ছি বসে বসে, আর এখানে দিদি ফোন ঘাটছে, আর এখানে মা কথা বলছে, আর আমি বসে বসে শুধু বোরই হয়ে যাচ্ছি। বারবিকিউ নেশনকে আমরা টাটা করে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো র্যাপিডোতে চলে এসেছি, আমরা পৌঁছেও গেলাম। এখন বাজে রাত্রি 11:17। 11:17 বাজে। আমি এখন জামা কাপড় ছেড়ে পুরো ফ্রেশ হয়ে এসেছি। আমি একদম গরমে ঘেমে গেছি, তাই এসিটা চট করে চালিয়ে বসে পড়লাম।
অ্যান্ড আমার তো খাবারের কোয়ালিটি খুব খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলো না। তো এখানে একটা ব্যাপার আছে যে তুমি যেদিন খাবে তার পরের দিন একটা মেসেজ আসবে যেখানে তোমাকে ফিডব্যাক করতে হবে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, তাই আমরা এক্সিলেন্টই কমেন্ট করে দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর এরকম ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।